আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান তৃতীয় চ্যাপ্টার দুতরফা দাখিলা পদ্ধতির যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে বোর্ড প্রশ্ন ময়মনসিংহ বোর্ড 2025 প্রশ্নটি সলভ করব। ম্যাথটি সলভ করার আগে আমার সকলের কাছে বিনীত অনুরোধ, যাদের কাছে বই বা প্রশ্নটি রয়েছে তারা অবশ্যই মনোযোগ সহকারে প্রশ্নটি একবার পড়ে নিন, এবং যাদের কাছে বই নেই বা প্রশ্নটি নেই তারা অবশ্যই আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ম্যাথটি শুরু করার আগে আমরা যদি প্রশ্নটি পড়ে নেই তাহলে দেখতে পাচ্ছি জনাব সবুজ ট্রেডার্স এর ব্যবসায়ে 2025 সালের জুন মাসে নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়। জুন 1, নগদ 2,50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেন। জুন 3, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে ঋণ গ্রহণ 60,000 টাকা। জুন 10, নয়নের নিকট হতে পণ্য ক্রয় 40,000 টাকা। জুন 15, রনির নিকট 2% বার্তায় চেকে পণ্য বিক্রয় 50,000 টাকা। জুন 20, মালিকের ব্যক্তিগত তহবিল থেকে ছেলের জন্য সাইকেল ক্রয় 10,000 টাকা। জুন 30, অফিস কর্মচারীর বেতন প্রদান 10,000 টাকা। ক নম্বর প্রশ্ন, লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করে তার পরিমাণ নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন, উপরোক্ত লেনদেনগুলোর মাধ্যমে প্রমাণ করো যে A = L+OE। ঘ নম্বর প্রশ্নে সবুজ ট্রেডার্স এর জুন মাসের লেনদেনগুলোর ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো। ক নম্বর প্রশ্নে বলছে লেনদেন নয় এমন ঘটনা চিহ্নিত করো। লেনদেন নয় এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে ঋণ গ্রহণ 60,000 টাকা। এটি মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে করেছে, এটা ব্যবসার কোনো প্রভাব ফেলেনি। তিনি ব্যক্তিগত প্রয়োজনে তার হয়তোবা ব্যক্তিগত ব্যাংক থেকে ঋণ নিতে পারে। এখানে যদি বলে দিত ব্যাংক হিসাব থেকে ঋণ নিয়েছে তাহলে এটি উত্তরণ হিসাবে আসতো, কিন্তু এখানে যেহেতু বলছে ব্যাংক হতে ঋণ নিয়েছে তাহলে সে তার নিজের ব্যাংক থেকেও নিতে পারে, তার জন্য এটি লেনদেন নয়। এরপর দেখতে পাচ্ছি জুন 20, মালিক ব্যক্তিগত তহবিল হতে ছেলের জন্য সাইকেল ক্রয় 10,000 টাকা। মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যক্তিগত তহবিল থেকে ছেলের জন্য সাইকেল ক্রয় করেছে, ওটাতে ব্যবসায়ের বা প্রতিষ্ঠানের কোনো চেঞ্জ আসবে না। আশা করি ক নাম্বারটি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন এই যে এখানে অ্যান্সার দেওয়া আছে, লেনদেন নয় এমন ঘটনা চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। 2024 জুন 3, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে ঋণ গ্রহণ। জুন 20, মালিক ব্যক্তিগত তহবিল থেকে ছেলের জন্য সাইকেল ক্রয় 60,000, 10,000, 70,000 টাকা। যদি আমাদের খ নাম্বার প্রশ্ন বলে উপরোক্ত লেনদেনগুলোর মাধ্যমে প্রমাণ করো যে L+OE। আচ্ছা, L+OE এটি হচ্ছে, এখানে তো আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, আরে ভাইয়া L+OE A = L+OE এটা কি জিনিস? আচ্ছা, আমরা যখন দ্বিতীয় চ্যাপ্টার লেনদেনের ম্যাথ করে এসেছিলাম সেখানে আমরা কমন একটি লেখা দেখেছিলাম, সেটি হচ্ছে A = L+OE বা L+E।
আচ্ছা, এটি আমাদের করার জন্য আমরা গত ম্যাথে বা গত ভিডিওতে আমরা বলে দিয়েছিলাম এটি কিভাবে করতে হয়। তো আজকে আবার যদি আমি বলি তাহলে দেখেন এ সমান সমান অ্যাসেট বা সম্পদ। আচ্ছা, আমরা ছক দিয়ে করি, এটি একটি ছকে আঁকতে হবে। ছকটি হবে এমন যেমন ফার্স্টে আমরা একটি তারিখের ঘর নিব। আমরা ফার্স্টে তারিখের একটি ঘর নিলাম। এরপরে আমরা প্রশ্নটি পড়ে দেখব এখানে কি কি আসতে পারে। এখানে আসতে পারে নগদ। আচ্ছা, এর আগে আমরা একটু দেখে নিই একটি ব্যবসা প্রতিষ্ঠানে এতে বা সম্পদগুলোতে কি কি আসতে পারে। নগদ আসতে পারে, ব্যাংক জমা আসতে পারে, দেনাদার আসতে পারে, যন্ত্রপাতি আসতে পারে, আসবাবপত্র, অফিস, সরঞ্জাম আসতে পারে। তেমনি দায়তে কি কি আসে, সমান সমান দায়, লায়াবিলিটিস। দায়তে আসে পাওনাদার, ব্যাংক ঋণ, পাওনাদার, ব্যাংক ঋণ। আর কি কি আসতে পারে। এক কথায় আমরা বলতে পারি আমাদের যেসব অর্থ দ্বারা আয় হবে বা দীর্ঘকালীন সময় ধরে আয় হবে সেগুলি হচ্ছে সম্পদ। এবং আমাদের দ্বারা বা আমরা কারো কাছে যদি কোনো কিছুর জন্য দায়বদ্ধ থাকি সেই বিষয়টি হলো দায়তে আসবে। এবং ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্বে মালিকের মূলধন সহ মালিকের সকল ব্যবসার সকল বিকাশ তোর সাথে অ্যাডজাস্ট থাকবে। তেমনি যদি আমরা দেখি এই ম্যাটটিতে আমরা দেখি এখানে প্রথমে বলছে নগদ 2,50,000 টাকা নিয়ে মূলধন ব্যবসা শুরু করে। তাহলে যেহেতু এখানে নগদ, তাহলে অবশ্যই নগদের একটি ঘর হবে নগদ। এরপর বলো ব্যক্তিগত প্রয়োজনে ঋণ করে, এটা আসবে না। নয়নের নিকট পণ্য ক্রয়, এটা পাওনাদার। আর রনির নিকট 2% বার্তায় চেকে পণ্য বিক্রয়, তাহলে এখানে ব্যাংক হিসাব আসবে। চেকে পণ্য বিক্রয়, তাহলে এখানে ব্যাংক হিসাব আসবে বা দেনাদার আসবে। তাহলে এরপরে কি এখানে আর কোনো এন্ট্রি নেই, এখানে আর কোনো কিছু নেই। এরপরে আমরা দেখতে পাচ্ছি দায়ের ঘরে, এটা হচ্ছে সম্পদ, নগদ, ব্যাংক। তেমনি এরপর আমরা দেখতে পেতেছি 10 নম্বর এন্ট্রিতে বলেছে নয়নের নিকট পণ্য ক্রয়, তাহলে এখানে শুধু দায়ের ঘরে শুধু পাওনাদার হিসাবটি হবে। এরপর মালিকানা সত্ত্ব, এরপর মূলধন হিসাব। আশা করি তোমরা ছকটি বুঝতে পেরেছ এবং ম্যাথটিও বুঝতে পারবে। তো আমরা যদি
এরপরে এখানে বলে দেখো নগদ 2,50,000 টাকা নিয়ে ব্যবসায় মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে আমরা লিখব, তারিখটা লিখব, তারিখ লিখে নগদের ঘরে 2,50,000 টাকা লিখব এবং মূলধনের ঘরে 2,50,000 টাকা লিখব। এরপর বলছে নয়নের নিকট হতে পণ্য ক্রয়। তাহলে পরের বার আমরা লিখব 10, পাওনাদার হিসাব কত, 40,000 টাকা। এবং এই টাকা তো কখনো না কখনো মালিককে ব্যাক দিতে হবে, সেই জন্য আমরা আগে থেকে 40,000 টাকা মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ করে দিব। এইভাবে আমরা সম্পূর্ণ ম্যাথটি করব। যদি পরে আচ্ছা, এরপরে বলা আছে দেখেন জুন 15 রনি 2% বার্তায় চেকে পণ্য বিক্রয়, 2% বার্তায় চেকে পণ্য বিক্রয়। তাহলে এখানে 2% বার্তা সমান আমরা 50,000 টাকার 2% বার্তা বের করে নিব। বার্তা বের করে নিয়ে যত টাকা থাকবে তত টাকাই আমরা ব্যাংক হিসাবের ঘরে লিখব। যত টাকা থাকবে সেই টাকাটাই আমরা কি করব, ব্যাংক হিসাবের ঘরে লিখব। এরপরে বলছে অফিস কর্মচারীর বেতন প্রদান 10,000 টাকা। আমরা যখন বেতন প্রদান করে থাকি বা কাউকে কোনো কিছু প্রদান করে থাকি, সেই ক্ষেত্রে আমাদের পকেট থেকে বা মানিব্যাগ থেকে অর্থ চলে যায়, তেমনি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ চলে যাবে। এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ গেলে অবশ্যই মালিকানা সত্ত্ব থেকেও নগদ অর্থ কমে যাবে বা হ্রাস পাবে। এই অনুযায়ী আমরা সম্পূর্ণ ম্যাথটি যদি করি তাহলে ম্যাথটি দাঁড়ায় এইভাবে। ম্যাথটি শেষে আমরা সবগুলো এন্ট্রির উদ্ধৃত নামাবো, নেমে যোগ করে দিব। নগদ ও ব্যাংক যোগ করলে আমরা পাচ্ছি 2,89,000 টাকা। তেমনি প্রদেয় হিসাব ও মালিকানা সত্ত্ব যোগ করলেও পাচ্ছি 2,89,000 টাকা। তো যখনই আমাদের ম্যাথটির দুটি পক্ষ মিলে যাবে তখনই আমরা বুঝতে পারবো আমাদের অঙ্কটি বা ম্যাথটি সম্পূর্ণ হয়েছে। গ নাম্বার প্রশ্নে বলছে সবুজ ট্রেডার্সের জুন মাসের লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয় করো। আচ্ছা, এই ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হলে আমাদের অবশ্যই আগে ষষ্ঠ অধ্যায়ের ম্যাথটি বুঝতে হবে বা ষষ্ঠ অধ্যায় ভালো করে করতে হবে। ষষ্ঠ অধ্যায় পারলে আমরা অবশ্যই এই ম্যাথটি সহজেই বুঝতে পারবো। ষষ্ঠ অধ্যায় বোঝার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের অনেকগুলো ষষ্ঠ অধ্যায়ের ম্যাথের ভিডিও রয়েছে। আশা করি সেখান থেকে দেখে 1 মিনিটে জাবেদা ভিডিওটি দেখে সহজেই বুঝতে পারবেন। যদি আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের ছকটি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি জনাব সবুজের জুন মাসের লেনদেনগুলির ডেবিট ক্রেডিট নির্ণয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি ছকটি হবে তারিখ, সংশ্লিষ্ট হিসাব, ডেবিট ক্রেডিট, টাকা। জুন 1 নগদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, টাকার পরিমাণ 2,50,000 টাকা। জুন 10 ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট 40,000 টাকা। জুন 15 ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট 49,000 টাকা। জুন 30 বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 10,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সম্পূর্ণ প্রশ্নটি এবং উত্তরগুলো সহজেই বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং আপনাদের সাহায্যকারী টিম আপনাদেরকে সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত।
পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম।